আয়ুষ্মান, তুমি এখনো রেডি হওনি? আমি মিস করছিলাম তো তোমায়, তাই ভাবলাম একবার দেখে আসি যে তুমি এখনো আমার উপর রাগ করে আছো কিনা। ও, তুমি আমার জন্য এত চিন্তা করো? ইউ আর সো কিউট। এবার দেখা হয়ে গেছে, তৈরি হয়ে যাও তুমিও। এখানেই তো আসতে বললেন উনি, কোথায় গেলেন? আরে এটা কি করছেন আপনি? কেউ দেখে নেবে। কেউ দেখবে না, এখানে কেউ নেই। আচ্ছা, তার মানে আপনি এরম ভাবে এখানে অবাক করতে চেয়েছিলেন? তুমি বারবার কোন সারপ্রাইজের কথা বলছো যা দেখে তুমি অবাক হয়ে যাবে? আপনাকে এতটাও অবুঝ হতে হবে না। আমি শুনেছি আপনাকে ঠাকুরপোর সাথে মন্দিরে কথা বলতে। ঠাকুরপো? ঈশান বাবু। আমি জানি যে আপনি ওনার সাথে মিলে কোনো প্ল্যানিং করেছেন, কিন্তু কোনো ব্যাপার না, আপনি এখানে বলে দিন আপনার যা বলার। গয়না কি পেয়েছো তুমি? হ্যাঁ পেয়েছি, কিন্তু এখন ওকে বাড়িতে নিয়ে যেতে পারবো না। যা ভেবেছি তা রাতেই করতে হবে। তো তোমার তাতে কোনো সমস্যা নেই? না না, আমার কি সমস্যা হবে? আপনি যেটা চাইছেন আমিও সেটাই চাই। ঠিক আছে, তাহলে এই নাও। গয়নার বাসের টিকিটটা কোথায় গেল? আরে উর্বশী আন্টি ওপরে কোথায় যাচ্ছে? ওখানে তো দাদার গয়না আছে। কি হলো? আপনি কিছু খুঁজছেন? আমি আপনাকে সাহায্য করব? আরে উর্বশী আন্টি, ডাক্তারবাবু, কোথায় যাচ্ছ তুমি? আমি আয়ুষ্মানের সাথে দেখা করতে যাচ্ছি, ওর সাথে কিছু কথা আছে। আসলে দাদা তো এখন আশীর্বাদের জন্য তৈরি হচ্ছে, তাই না? কিছু ইম্পর্টেন্ট কাজ আছে নাকি? একবারও রেডি হয়ে নিচে নেমে গেলে তারপর কথা বলে নিও। ঠিক আছে। আসো। তুমি এখানেই দাঁড়াও, এদিকে আসবে না। ডাক্তারবাবুর আবার কি হলো? এরকম ব্যবহার করছেন কেন? আর গয়না, তুইও পাগল। দেখলি না ডাক্তারবাবু কতটা চিন্তার মধ্যে আছেন? মনে হয় উনি যেটা প্ল্যানিং করছিলেন সেটা নষ্ট হয়ে গেল। তাই তো এটাও দেখলেন না যে আমার হাতে চুড়িটা ভেঙে গেছে। নে গয়না, এখন তুই চুড়ির জন্য কাঁদছিস? উনি এই জোর করে বিয়েটা মেনে নিয়েছেন, আমাকে মেনে নিয়েছেন, তাহলে আর কি চাই তোর? ব্যাস, এবার শুধু আসুক উনি, আমিও ওনাকে বলে দেব যে এক্ষুনি যেন গিয়ে সবাইকে বলে দেন ওনার জোর করে বিয়ে আমার সাথে হয়েছিল। আমি ওনার স্ত্রী, আমি এই বাড়ির বউ, গয়না।
নাও এসে গেছে বর। আরে আয়, নিয়মগুলো সারতে হবে তো। গয়না যদি আমার আর আলিয়ার সম্পর্কটার বিষয় জানতে পারার পর সবার সামনে সত্যিটা বলে দেয় তাহলে কি হবে? যাই হোক, আলিয়ার আমাকে যেন সঙ্গে না দেখে। এবারে সবার আগে হবু বর আর কনের মুখ মিষ্টি করাতে হবে। সব থেকে খুশির দিন তো এদেরই, তাই না? ডাক্তারবাবু ওখানে আলিয়া ম্যাডামের সঙ্গে একা মঞ্চের ওপর দাঁড়িয়ে আছেন কেন? আর ঈশান ঠাকুরপো কোথায়? মরে গেলাম। যদি গয়না পিসি দাদাকে মিষ্টি খাওয়াতে দেখে ফেলে তাহলে তো ও জানতে পেরে যাবে যে ওদের দুজনেরই বিয়ে হতে চলেছে। কিছু একটা করতে হবে আমাকে। এই মেয়েটা তো একটাও ভালো করে কাজ করে না। আরে এমন একটা শুভ দিনে ঘটালে তো একটা অমঙ্গল। আমি এটা পরিষ্কার করে দেবো। হ্যাঁ, সেটা তো তুমিই করবে। আমিও না শুধু শুধু জানি না কি কি ভাবছিলাম, কিন্তু কি করি কিচ্ছু বুঝতে পারছি না যে হচ্ছেটা কি। দাদা, এটাই সঠিক সময়। যদি কোনো কারণে গয়না আলিয়াকে দেখে ফেলে তার আগে তুমি ওকে পাঠানোর ব্যবস্থা করো। আয়ুষ্মান, আয়ুষ্মান কোথায় চলে গেল হঠাৎ? চলো আমার সঙ্গে। ডাক্তারবাবু, আপনি এটা কি করছেন? আবার আমাকে এখানে? এক নম্বরে ঠকবাজ তুমি। ঘুমটা দিয়ে আমার বাড়িতেই ছিলে, কাজের লোক হয়ে আমাকে বোকা বানাচ্ছিলে। না, আমি এটা জানতাম না যে এটা আপনার মিথ্যে। বাড়ি। আবার মিথ্যে? আরে কত মিথ্যে বলবে তুমি? এতক্ষণ তো এখানেই ছিল, এভাবে হঠাৎ করে কোথায় চলে গেল? আরে এখানেই কোথাও আছে। হসপিটালে কোনো ইম্পর্টেন্ট কল এসছে, হয়তো চলে আসবে তাড়াতাড়ি। এতদিন পরে একটা নিয়ম ঠিকভাবে পালন করা হচ্ছিল, তার মধ্যে ওকে ইম্পর্টেন্ট ফোন কল নিতে হবে? ওর কাছে আমি ইম্পর্টেন্ট নই, এই শুভ অনুষ্ঠানগুলো ইম্পর্টেন্ট নয়। আলিয়া, টেনশন করো না, আমি দেখছি। ঈশান, ফোন করা আয়ুষকে। হ্যাঁ পিসি। ডাক্তারবাবু, একবার অন্তত আমার কথা বিশ্বাস করুন, আমি মিথ্যে বলছি না। যা কিছু হচ্ছে সেটা ভাগ্যের খেলা। আর যখন জানতে পারলাম এটা আপনার বাড়ি, তখন আমি সাহস করে বলতে পারিনি আপনাকে। তুমি সাহসের কথা বলছো? আরে মাথায় বন্দুক ঠেকিয়ে জোর করে বিয়ে করেছিলে আমার সঙ্গে, বলে গেলে তুমি। দেখুন ডাক্তারবাবু,
আমি জানি যে যা কিছু হয়েছে সেটা ভুল হয়েছে, কিন্তু এখন তো আপনি সবটা মেনে নিয়েছেন, তাহলে কেন বলে দিচ্ছেন না সবাইকে সত্যি? আপনি দেখছেন তো সবাই আমার সঙ্গে কেমন ব্যবহার করছেন, সবাই চাকর ভাবছে। ডাক্তারবাবু, এখন অন্তত আপনি বলে দিন যে আমি আপনার স্ত্রী আর আমি এই বাড়ির তোমার বউ। মাথা ঠিক আছে? আমি কেন বলতে যাব ওদের এসব? হ্যাঁ, এই জন্যই তো আমার সাথে মন্দিরে দেখা করতে এলেন। ওখানেই আমাকে সারপ্রাইজ করতে চেয়েছিলেন না, সমস্ত পরিবারের সামনে আমাকে স্ত্রী রূপে স্বীকার এমন করে। কোনো ব্যাপার না। আমি তোমাকে আমার স্ত্রী রূপে কোনো দিনই গ্রহণ করব না। পিসি, ওই ফোনটা লাগছে না। কি বলছো তুমি? ফোন লাগছে না মানে? আয়ুষ্মানকে খুঁজতে হবে। আমি গিয়ে খুঁজে আসছি। আলিয়া আরে আলিয়া, আমার কথাটা শোন। আলিয়া, এটা কি বলছেন আপনি? না না ডাক্তারবাবু, আপনি যদি মজা করে থাকেন তাহলে এমন মজা করবেন মজা না। করছি না আমি। তুমি একটা ঠকবাজ মেয়ে। তোমাকে আমি আমার পরিবারে, আমার বাড়িতে কোনো দিন জায়গা দেব না, আর না কোনোদিন তোমার নিজের মনে করব। তুমি আমার জন্য আমার স্ত্রী না কোনোদিন ছিলে, না আছো, আর না হবে।